1 তারিখে, গত মাসে 1 তারিখ থেকে নিখোঁজ। তো যখন থেকে নিখোঁজ, আমার ছোটো বোন জামাই মানে আমার মেজোটা, ওর হাজব্যান্ড ফোন দিছে আমার অনেকবার। ফোন দিছে, বলতেছে আপা ওদের তো কোনো খোঁজ খবর নাই, তো ফোন তো ধরতেছে না, একটু যায় দেখেন। আমি বলছি যে ঠিক আছে, আমি পরে যাব, আমি তো রান্না করতেছি, রান্না শেষ করে আমি যাব। পরে বাসায় গেছি, একটার দিকে বাসায় গেছি, যাওয়ার পরে দেখি রুম তালা মারা। তা রুম তালা মারা, পরে পাশের রুমে চাবি দিয়ে যায়। যাদেরকে আমরা সন্দেহ করি তাদের পাশের রুমে চাবি দিয়ে যায়। চাবি দিয়ে যাওয়ার পরে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি যে আমার বোন কোথায় গেছে, কিছু বলে গেছে। পরে বলতেছে যে ওরা তো আগের বাসায় গেছে, এইটাই বলছে। তো ঠিক আছে, আগের বাসায় গেছে। তারপর আমরা ওই 2টা থেকে অনেক খোঁজাখুঁজি করি, আত্মীয় স্বজনের বাসায় সব জায়গায় আমরা অনেক খোঁজাখুঁজি করি, ফোনও দেখি, কোনো জায়গায় আমরা খোঁজখবর পাই নাই। আমরা খোঁজখবর না পাওয়াতে তারপর রাতের বেলা যাদেরকে আমরা সন্দেহ করি তারা ওই সাহেলা, সে আইসা বলতেছে যে ওরা তো কক্সবাজার গেছে। তো কক্সবাজার গেছে কয়, আমি বলছি যে কীভাবে, কী বলছে আপনাদের কাছে বলেন। পরে বলে যে কমলাপুর কীভাবে যেতে হয় এটা আমাদের একটু বলেন। পরে উনি নাকি বলছে যে রায়দা বাস, মানে আরও অনেক বাসের কথাই বলছে, কক্সবাজারের কথা বলছে। কিন্তু আমরা তো কখনো আমার 2 বোনকে কখনই কক্সবাজার ঘুরাইতে নিয়ে যাইনি, কক্সবাজার কখনো ঘুরাইতে নিয়ে যায়নি, আর কোথাও নিয়েও যায়নি। আমার 2 বোন হাজিপাড়া পেট্রোল পাম্প ছাড়া আর ওই বাজার ছাড়া আর কোনো জায়গা চিনে না। আমার 2 বোন একেবারে সরল সোজা, আমি যেভাবে কথা বলি বা আমি যেভাবে কথা বলতেছি ওরা এভাবেও বলতে পারবে না। তারপর হচ্ছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করি যে আমার 2 বোন কোথায় গেছে একটু বলবেন। পরে ওনারা সন্ধ্যা কি রাতের দিক দিয়ে ওনারা বলতেছে যে ওরা কক্সবাজার গেছে, ওনারা নিজের থেকে এসে বলছে। ঠিক আছে, তারপর আমরা 3 দিন অপেক্ষা করলাম। 3 দিন অপেক্ষা করার পরে ওনাদের নামে একটা অভিযোগ করার পরে তারপর ওনারা বলতেছে যে 2-3 দিন দেখো, তারপরে জিটি করো, 2-3 দিন দেখো, জিটি করো। তারপরে আমরা একটু অপেক্ষা করছি যে যেহেতু ওনাদের কথায় বুঝে যেতেছে যে ওনারা বিষয়টা কোনো কিছু জানে। তারপর আমরা চুপচাপ ছিলাম। তারপরে 4 দিনের মাথায় একটা অভিযোগ করার পর 5 তারিখে জিটি করি। তো 5 তারিখে জিটি করি, ওনাদের আমরা থানায় আসার পরে বলছি যে যেই নাম্বারে কথা হয়েছে নাম হচ্ছে লিটন। সকাল 1 তারিখে 8:17 কথা হয়েছে 9 সেকেন্ড। তো কথা হয়েছে, আমরা যে বর্ণনাগুলো দিতে বলছি জিটিতে সেটা দেয় নাই। আমরা ওই এসআই স্যার মানে যে দারোগা তাকে বলছিলাম যে একটু এই নামগুলো দিয়ে দেন। উনি আমাকে অনেক ধমক দিল, কিন্তু তারপরও কোনো বর্ণনাগুলো দেয় নাই। আর হচ্ছে নাম উল্লেখকে করে দেয় নাই, শুধু নিখোঁজ দিয়ে রাখছে। তারপর হচ্ছে আমরা ওনাদের বিষয় বললে ওনারা আমার ওই দারোগা যে উনি আমাকে অনেক ধমকাধমকি করছে। 1 মাস শুধু বলছে যে আমরা চেষ্টা করতেছি। আর হচ্ছে ওনারা সিসি ক্যামেরা অনেক পরে তারা বের করছে। আর হচ্ছে যেই টাইমটা আমরা সন্দেহ করছি, যেই টাইমটা আমরা টার্গেট করছি, ওই টাইমে লিটনকে দেখা গেছে রাস্তা দিয়ে। তার পিছনে হচ্ছে আবার ম্যানেজার। তাও হচ্ছে উনি যদি অফিসে চাকরি করে তাহলে ওনাকে কেন 10টার টাইমে দেখা যাবে? ওনারও তো অফিসে থাকার কথা। আমরাও চাকরি করছি, আমাদের বস সবার আগে প্রেজেন্ট থাকছে, কিন্তু সেখানে উনি অফিসে যায় নাই। সকালবেলা ওনাকে 10টার দিক দিয়ে দেখা গেছে, যে টাইমটা আমরা সন্দেহ করছি 10টা-11টা। তো ওনাকে দেখা গেছে, ম্যানেজারকেও দেখা গেছে। ম্যানেজার 2-3 বার আসা যাওয়া করছে, 12টা আবার 11টা এরকম, তাকেও দেখা গেছে। তাহলে হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ, এখন আপনারা বলেন এখন কি করা যায়। এখন আমার 2 বোন আমরা খুঁজে পাচ্ছি না, তাদের আকার ইঙ্গিতে বোঝা যায় তারা সব কিছুই জানে বিষয়টা। আর হচ্ছে তারা বলে 1 মাস হয়ে গেছে, ওরা আর কি করতে পারবে, ওরা কিছুই করতে পারবে না। আর যতবারই আমি দারোগাকে বলি যে স্যার একটু দেখেন ওদেরকে, একটু আমরা মামলাও করতে চাইছি, মামলাটাও নেয় নেই। বলতেছে সাক্ষী আছে, কোনো প্রমাণ আছে? সাক্ষী নাম্বারে, তারপর হচ্ছে ছবি তো প্রমাণ। তা আমি এগুলো দিতে চাইছি, উনি নেয় নাই, এগুলো হবে না, কোনো সাক্ষী আছে কিনা। এখন আমাদের বিরুদ্ধে কে সাক্ষী দিবে? আমরা নতুন বাসায় আসছি, মোট 2 মাস হবে, 2 মাস হবে আমরা বাসায় আসছি। এখন আমাদের বিরুদ্ধে কেউ তো সাক্ষী দিবে না, কারণ ওইখানে আরও 2 ভাইয়াটা আছে, তাদের সাপোর্টে আছে। আর আমাদের যে দারোগা সে হচ্ছে যে তদন্তে আছে, তাদের সাপোর্টেই কথা বলছে, কিন্তু আমাদের কোনো সাপোর্টে কথা বলে নাই। আমি যদি একটু জিজ্ঞাসা করি যে তাদেরকে একটু চাপ দেন, বা এরা অনেক কিছু জানে, বাসায় আলোচনা করে, মিটিং করে, আবার রাতে বাসায় থাকে না তারা।
মাঝে মধ্যে রাতে বাসায় থাকে না, আবার বেশিরভাগও থাকে না, হুট করে থাকে আবার হুট করে থাকে না। আজকে আপনার সাথে কি কথা হয়েছে এটা বলুন। আজকে এসি স্যারের সাথে দেখা করছি, উনি বলল যে ওনাদেরকে কেন সন্দেহ হবে, তো ওনাদেরকে সন্দেহ, ওনারা আমার মা যদি দুই বোনকে ঘরে ডাইকা আনতো, উনি ডাইকা নিয়ে ওনার ঘরে বৈশা বৈশা কথা বলতো, মহিলা সাহেলা। তো উনি হচ্ছে কথা বলতো, আমরা যদি আমার মা ডাইকা নিয়ে আসতে পারতো না, উনি আবার ডাইকা নিয়ে যেত। আমার বোন জামাই পর্যন্ত দেখছে ওই মহিলার সাথে মানে টিপ টিপ করে কথা বলে। তাদের খুবই মানে এতটা মানে মানে যতবারই গেছে ঘরে অতবারই ওনারা ডেকে ডেকে কথা বলছে, আমার মা দুই বোনকে ঘর থেকে আনতে পারতো না। অভিযোগের প্রেক্ষিতে আজকে আপনাকে কি আশা করছেন সেটা বলুন। এখন হচ্ছে আমার সবার কাছে অনুরোধ, আমার দুই বোনকে খুঁজে পাচ্ছি না। এখন হচ্ছে থানায় আমরা কোনো সাহায্য পাচ্ছি না। আজকে 1 মাস 7 দিন, 7 তারিখ আজকে, আমার দুই বোনকে আমরা পাচ্ছি না। আপনারা আমগরে সাহায্য করেন, এটা সবার কাছে আমাদের অনুরোধ। আমার দুই বোনকে বের করার আমরা সাহায্য করেন, আপনাদের কাছে অনুরোধ। আমার দুই বোনকে আমরা খুঁজে পাচ্ছি না।